আপনি আপনার ফেসবুকে স্টোরিতে কিভাবে আপলোড করবেন, কিভাবে স্টোরিতে আপলোড করলে ইনকাম বেশি হবে, কিভাবে স্টোরিতে আপলোড করলে রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে। বর্তমানে কিন্তু ফেসবুক স্টোরিতে সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে এবং লং ভিডিওতে বেশি ইনকাম দিচ্ছে। তাই অবশ্যই আপনাকে জানতে হবে, যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে হন, সঠিক নিয়মে ফেসবুক স্টোরি আপলোড করুন। কিভাবে সঠিক নিয়মে স্টোরি আপলোড করতে হয় সমস্ত কিছু দেখাচ্ছি এবং শেখাচ্ছি। ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন, পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা অনেকেই জানি না ফেসবুক স্টোরিতে সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে স্টোরি আপলোড করতে হয়। আপনি যদি আপনার ফেসবুকে সঠিকভাবে সঠিক স্টোরি আপলোড করতে পারেন, তাহলে আপনার ইনকাম যেমন বাড়বে, ঠিক তেমনি আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক স্টোরিতে কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। তার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর ডান দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। প্রোফাইলের উপর ট্যাপ করবেন, এখান থেকে দেখতে পাবেন সিটিং এর আইকন, এই সিটিং এ ট্যাপ করবেন। নতুন একটা পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টোরিজ, এখানে ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন কিন্তু অন করা আছে, চালু করা আছে। আপনাদের ক্ষেত্রে কোনো অপশন অফ করা থাকতে পারে। যদি অফ করা থাকে তাহলে সবগুলোকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। বের হয়ে আসার পর আবারও আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে আসার পর উপরে দেখতে পাবেন প্লাস চিহ্ন, এখানে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন স্টোরি, এখানে ট্যাপ করবেন। তারপর আপনার গ্যালারিটা শো করবে। আপনি আপনার গ্যালারি থেকে যে লেখা অথবা ছবি পোস্ট করতে চান সেটাকে নিয়ে নেবেন। আমি একটা ছবি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা মোবাইল স্ক্রিনের উপর এসে গেছে। তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকার অপশনে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন গ্যালারি আইকন, এখানে ট্যাপ করবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো পছন্দ মতো একটা ছবি অথবা লেখা নিতে পারেন। আমি আপনাদের একটা ছবি নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের উপর ছবিটা কিন্তু চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই ছবিটার উপর ট্যাপ করবেন, ছবিটা গোল হবে। যদি আবার ট্যাপ করেন আর এক কালার হবে, আর এক সিস্টেম হবে, এভাবে বিভিন্ন ধরনের হবে। আমি আপনাদের দেখাচ্ছি, ছবিটা গোল করে নিলাম। এখান থেকে এই ছবিটাকে আমি এখানে উপরে বসিয়ে দিলাম। তারপর আমি আর একটা ছবি আপনাদের নিয়ে দেখাচ্ছি, তার জন্য স্টিকারে ট্যাপ করব। স্টিকারে গেলাম, আবারও দেখতে পাবেন গ্যালারি আইকন, এখানে ট্যাপ করবেন। আপনি আপনার গ্যালারি থেকে পছন্দ মতো ছবি নিয়ে নেবেন। আমি একই ছবিটা আবারও নিলাম, আবারও ট্যাপ করে গোল করলাম, ছবিটাকে একটু ছোট করলাম, তারপর মাথার উপরে বসিয়ে দিলাম। এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। যদি আপনি আরো বেশি অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। আমি আর বেশি অ্যাড করাবো না, ভিডিওটা অনেক লম্বা হবে। আমি আবারও স্টিকার অপশনটায় ট্যাপ করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন জিআইএফ, এখানে ট্যাপ করবেন। এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে যাবেন। সার্চ বারে আপনি লিখবেন ROUND, রাউন্ড লিখে সার্চ করবেন। তারপর এখানে বিভিন্ন ডিজাইনের স্টিকার দেখতে পাবেন। আপনার যে ডিজাইনের স্টিকার ভালো লাগে সেটা নিয়ে নেবেন। আমি এই স্টিকারটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন স্টিকারটা কিন্তু চলে এসেছে মোবাইল স্ক্রিনের উপর। এখান থেকে এটাকে ধরে এখানে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে গেল ছবির সাইজের থেকে, তাই একটু বড় করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবির সাইজে হয়ে গেল। তারপর আমি দ্বিতীয় ছবিটাতে অ্যাড করার জন্য আবারও স্টিকারে ট্যাপ করব। এখান থেকে আবারও দেখতে পাবেন জিআইএফ, এখানে ট্যাপ করবেন। আবারও দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বারে যাবেন। এই সার্চ বারে আগের বারের মতো আপনি রাউন্ড লিখে সার্চ করবেন। আবারও আপনি অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন, যে ডিজাইনের স্টিকার চান সেটা নিয়ে নেবেন। আমি এখান থেকে এই স্টিকারটা নিয়ে নিলাম। স্টিকারটা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের উপর চলে এসেছে। এটাকে একটু 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করে নিলাম। নেওয়ার পর এই দ্বিতীয় ছবিটাতে বসিয়ে দিলাম। মোটামুটি কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। যখন আপনি এই স্টোরিটা আপনার ফেসবুকে পোস্ট করবেন, যেই দেখবে একবার হলো আঙ্গুল দিয়ে আপনার স্টোরিটা ট্যাপ করবে, তাতে আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং ইনকাম বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে শেয়ার করে রেখে দিন। আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক ভাই বোন কাজটা শিখতে পারবে। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ট্যাপ করে দিলে ভিডিওটা শেয়ার হয়ে যাবে। ধন্যবাদ।